এই শাপলা চত্বর এই শাহবাগের মাঠে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক, আমরা সবাই এটাই চাই, তাদেরকে এখানে আনা হোক। আমরা অত্যন্ত খুশি এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে উনি ওনার সূক্ষ্ম জ্ঞানের দ্বারা এই সিদ্ধান্ত দিয়েছেন, নতুবা বাংলাদেশে এর চাইতে বিকল্প কোনো কিছু আর হইতো না ইনশাআল্লাহ। এবং আমরা চাই যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেন নাই তারা যেন সেকেন্ড কোনো ক্রেডিট দিতে না আসে, এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেন নাই তারা হচ্ছে দ্বিতীয় ফ্যাসিস্ট, তাদেরকেও বিচার করবে এই বাংলার জনগণ ইনশাআল্লাহ তাআলা। তারা আলেম ওলামাদেরকে হত্যা করেছে, তা আমরা চাই ওই সমস্ত যে সমস্ত আলেম ওলামাদেরকে হত্যা করেছে তাদের সুস্থ তদন্ত করে এই খুনি হাসিনাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা হোক। আমরা আজকে খুবই আনন্দিত। ওদিকে ভারতও আত্মসমর্পণ করেছে এবং মুদির বউর জন্য কড়া নিষেধাজ্ঞা দিয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ডক্টর ইউনূস সাহেবকে আমরা ধন্যবাদ জানাবো। এবং আজকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাবো এই লক্ষ লক্ষ ছাত্র জনতাকে, কারণ তারা লাগাতার না খেয়ে এই রাজপথে ছিল। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এইখানে অবস্থান কর্মসূচির কথা ছিল। এইমাত্র আমরা খবর পেয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এখন চুপ্পুর পালা, আমরা সেনাপ্রধানকে বলবো আপনি সসম্মানে এখান থেকে সরে যান, অন্যথায় আমরা আপনাকেও নামানোর জন্য আমরা একত্রভাবে আন্দোলন করবো ইনশাল্লাহ। আল্লাহ দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে ছাত্র জনতা আজকে টাইম দিয়েছিল 1 ঘন্টা, ফয়সালা হয় নাই, পরবর্তীতে টাইম চেয়েছিল সরকার। কিছুক্ষণ আগে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতা জেগেছে, আওয়ামী লীগ পালিয়েছে, আজকে নিষিদ্ধ হয়েছে। এই বার্তার মাধ্যমে, আজকের এই ঘটনার মাধ্যমে সকল রাজনৈতিক নেতাদের শিক্ষা নেওয়া উচিত। যদি ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হয় সাধারণ জনগণ আর বসে থাকবে না। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এখন আগামী পরশুদিন সরকারি অফিস খোলা, এটাকে গেজেট প্রকাশ করে সমূলে আইনের মাধ্যমে সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। যদি নিষিদ্ধ না হয় চরমনাই বিশ্বাবুজুরের নেতৃত্বে আমরা রাজপথে আবারও জেগে উঠব। যারা এই সন্ত্রাসীকে নিষিদ্ধ করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কষ্টের পর কষ্ট, প্রচন্ড রোগ